সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আমরা হেলেনা জাহাঙ্গীরকে আটক করি। পরবর্তীতে হেলেনা জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা হেলেনা জাহাঙ্গীরের বীরপুরস্থ জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টিভি স্টেশনে আমরা অভিযান পরিচালনা করি। সেই জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টিভি স্টেশনে অভিযান পরিচালনাকালীন সময়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এই জয়যাত্রা টেলিভিশন এবং ফাউন্ডেশন যারা পরিচালনা করছিল এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম জানতে পারি। পরবর্তীতে এই সকল ব্যক্তিবর্গদের গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা শাখা র্যাব 4 কার্যক্রম শুরু করে। আপনারা জানেন আমাদের বক্তব্যের মাধ্যমে দেশের যারা বিভিন্ন প্রান্তে এই হেলেনা জাহাঙ্গীরের তথাকথিত যে টিভি স্টেশন জয়যাত্রা টিভি স্টেশনের মাধ্যমে যারা প্রতারিত হয়েছে তারা আশান্বিত হয়েছে এবং ইতিমধ্যে আমরা জেনেছি তারা বিভিন্ন স্থানে প্রতারণা সংক্রান্ত মামলা দায়ের করেছে। এই প্রেক্ষিতে অদ্য মধ্যরাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র্যাব 4 একটি আভিযানিক দল রাজধানীর গাবতলী এলাকা হতে জয়যাত্রা টেলিভিশন এবং জয়যাত্রা ফাউন্ডেশন যে কিনা জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম এডমিন এবং জয়যাত্রা টেলিভিশনের জিএম এডমিন হিসেবে কর্মরত ছিলেন হাজেরা খাতুন এবং জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি সমন্বয়ক সানাউল্লাহ নুরিকে রাজধানীর গাবতলী এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশন সহ আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। গ্রেফতারকৃত হাজেরা খাতুন 2009 সালে কুমিল্লার একটি ভার্সিটি থেকে উনি মাস্টার্স করেছেন। তার পরবর্তীতে উনি একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। 2016 সালে হাজেরা খাতুন ডিজিএম এডমিন হিসেবে জয়যাত্রা ফাউন্ডেশনে যোগদান করেন। পরবর্তীতে জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম এর পাশাপাশি তিনি 2018 সালে জয়যাত্রা টেলিভিশনের জিএম এডমিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। হাজেরা খাতুন হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশন সংক্রান্ত বিভিন্ন আর্থিক লেনদেন সহ তার পারিবারিক বিভিন্ন আর্থিক লেনদেন বা অ্যাকাউন্ট মনিটর বা অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছিলেন। হাজেরা খাতুন হেলেনা জাহাঙ্গীরের একটু দূরের দিকে আত্মীয় বটে। হাজেরা খাতুনকে জিজ্ঞাসাবাদে আমরা জয়যাত্রা টিভি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। হাজেরা খাতুনের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি 2018 সাল হতে জয়যাত্রা টিভি যেটা কথিত আইপিটিভি সেটা হংকং এর একটি স্যাটেলাইটের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ নিয়ে বাংলাদেশের সহ বিশ্বের 34টি দেশে স্বাভাবিকভাবে সম্প্রচার করে আসছিল। আপনারা জানেন বাংলাদেশে আপনারা যারা বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল রয়েছেন আপনারা বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেলে তরঙ্গ বরাদ্দের মাধ্যমে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার করে আসছেন। যেটা প্রশ্ন আমরা হাজেরা খাতুনকে রেখেছিলাম যে প্রেক্ষিতে উনিও বলেছেন যে এটি একটি অবৈধ এবং তারা এই দীর্ঘদিন এই হংকং এর যে স্যাটেলাইট স্টেশন প্রতি মাসে 6 লক্ষ টাকার বিনিময়ে তরঙ্গ বরাদ্দ নিয়েছিল এবং এই স্যাটেলাইটের যে রিসিভার সেটা বাংলাদেশের 50টি জেলার বিভিন্ন কেবল অপারেটরকে জয়যাত্রা টেলিভিশন সরবরাহ করেছিল তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে। যে সকল জেলায় তাদের প্রতিনিধিরা বিভিন্ন কেবল অপারেটরদের কাছে এই রিসিভার জয়যাত্রা টিভি রিসিভার দিতে ব্যর্থ হয়েছেন সে সকল প্রতিনিধিদের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। সে সকল প্রতিনিধিদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছেন এবং এই ধরনের বিভিন্ন প্রমাণও উনি আমাদেরকে দিয়েছেন। হাজেরা খাতুনকে জিজ্ঞাসাবাদে আমরা আরো জানতে পারি বাংলাদেশের প্রায় 50 কাছ থেকে তিনি এককালীন 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতেন। উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে এককালীন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হতো। জেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে মাসে মাসে 10 থেকে 20,000 টাকা এবং উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে মাসে মাসে
2 থেকে 3,000 টাকা নেওয়া হতো। হাজেরা খাতুন আরো জানায় দেশের বাইরে যে 34টি দেশে তাদের স্যাটেলাইট চ্যানেল রয়েছে বলে উনি দাবি করেছেন, এই সকল ক্ষেত্রে ওই সকল দেশের প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে 1 থেকে 5 লক্ষ টাকা নেওয়া হতো এবং সেই ক্ষেত্রে মাসে মাসে তারা 10 থেকে 20,000 টাকা নিতেন। এই ধরনের টাকা তারা দেওয়ার উৎস বা কারণ হিসেবে হাজেরা খাতুন বলেছেন গ্রেপ্তারকৃত হেলেনা জাহাঙ্গীর তাদেরকে বলেছে যে তারা বিভিন্ন ভাবে এই ধরনের টাকা তারা আদায় করতেন। তারা বিভিন্ন এলাকার জেলাতে বা বিভিন্ন উপজেলাতে বিভিন্ন ব্যক্তিবর্গের সাক্ষাৎ প্রচার বা নির্বাচনকালীন সময়ে বিভিন্ন প্রতিনিধিদের সাক্ষাৎ প্রচারের ক্ষেত্রে টাকা নিয়ে থাকতেন। বিভিন্ন অখ্যাত বা বিভিন্ন ব্যক্তিবর্গকে তারা ফোকাসে আনার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করতেন। তাদের যে টিভি চ্যানেল, যে কথিত টিভি চ্যানেলে বিভিন্ন সময়ে যে মূলধারার যে টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন অ্যাড সম্প্রচারিত হয়ে আসতো, তাদের এই চ্যানেলে এই বিভিন্ন মূলধারার অ্যাডের বদলে তথাকথিত জিন নামানো, তাবিজ, কবচ, যে গোপন সমস্যা, বিবাহজনিত সমস্যা প্রতিকার, এই জাতীয় বিভিন্ন অ্যাড নিয়মিতভাবে সম্প্রচার করা হতো। জয়যাত্রা ফাউন্ডেশন সম্পর্কে হাজেরা খাতুন বলেছেন জয়যাত্রা ফাউন্ডেশনে তারা বিভিন্ন মেয়াদের ডোনার, মেম্বার, জেনারেল মেম্বার নামে বিভিন্ন ভাবে সদস্য সংগ্রহ করা হতো, যে সদস্যের সংখ্যা এখন পর্যন্ত 2 শতাধিক বলে তারা জানায়। 2012 সালের পর থেকে এই সংগঠন চলে আসছিল এবং যেখানে সদস্যদের কাছ থেকে 20,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন সময় নেওয়া হয়েছে ফাউন্ডেশনের নামে। এই ফাউন্ডেশনে বর্তমানে হাজেরা খাতুনের বক্তব্য অনুযায়ী 50 লক্ষ টাকা জমা রয়েছে এবং বিভিন্ন সময়ে এই ফাউন্ডেশনে অর্থ দিয়ে জনকল্যাণমূলক কার্যক্রমের বিপরীতে অ্যাকচুয়ালি জনকল্যাণমূলক কার্যক্রমকে ঢাল হিসেবে ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীরের প্রচার প্রচারণায় এই সংগঠনের বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি উনি আমাদেরকে তথ্য দিয়েছেন এই সংগঠনে হাজেরা খাতুন থাকাকালীন সময়ে কোনো এজিএম, কোনো মিটিং বা কোনো নীতিমালা সংক্রান্ত কোনো কার্যক্রম এই সংগঠনে উনি দেখেন নাই। পাশাপাশি উনি আরো বলেছেন এই সংগঠনে বিভিন্ন অর্থ হেলেনা জাহাঙ্গীরের সন্তানদের নামে সঞ্চয় করে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত সানাউল্লাহ নুরীকে আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি বিভিন্ন জেলা প্রতিনিধিরা যদি টাকা দিতে দেরি করতেন তাহলে সানাউল্লাহ নুরী তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতেন এবং সানাউল্লাহ নুরী নিজে গাজীপুর প্রতিনিধি হিসেবে গাজীপুরে তার একটি অবস্থান করে নিয়েছিলেন এবং আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে গাজীপুরে গার্মেন্টস সেক্টরে বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সংক্রান্ত বিভিন্ন মামলাও রয়েছে এবং তিনি এই প্রতিনিধিদের কেউ যদি টাকা প্রদানে ব্যর্থ হতেন তাদেরকে ওইখানে ওই নির্দিষ্ট উপজেলাতে অন্য প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিভিন্ন টিভির মাধ্যমে তাদেরকে উনি হ্যারাস করতেন। যখন আমরা জয়যাত্রা টেলিভিশন অভিযান পরিচালনা করি তখন আমাদের সাথে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তারা এবং ম্যাজিস্ট্রেট আমাদের সাথে ছিলেন এবং ওই দিন রাত্রে টেলিভিশনের সমস্ত যন্ত্রপাতি, স্যাটেলাইট সংক্রান্ত সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং বন্ধ করা হয়। সো ওই একই ইস্যুতে ওদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। সো এইটার এখন কোনো ধরনের সম্প্রচার হচ্ছে না। যদি হয়ে থাকে সেটা যদি আপনারা কোথাও দেখে থাকে সেটা হয়তো অনলাইনে, যেটা ইন্টারনেটে হতে পারে, বাট সেটার সম্প্রচার একদমই বন্ধ আছে। পাশাপাশি আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে আরো কিছু আইপিটিভি, কথিত আইপিটিভি এখন সম্প্রচারিত হচ্ছে। এই সংক্রান্ত আপনাদেরকে আমাকে এটা অলরেডি বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন গতদিন যে আমরা ভুয়া ডক্টর ঈশিতার ক্ষেত্রে আমরা যখন বক্তব্য দিয়েছি প্রায় 18টি আইপিটিভি ঈশিতার বক্তব্য প্রতিনিয়ত প্রকাশ করতো। তো এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা যখনই কোনো অভিযোগ পাচ্ছি আমরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে জানাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি অথরিটিটা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের, আমরা তথ্য মন্ত্রণালয়ে আমরা জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যদি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মনে করে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তারা এই কথিত আইপিটিভি চ্যানেলগুলো তারা বন্ধ করতে চায়, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা প্রদান করবো। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, এই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতার করেছি। আপনি যেটা বলেছেন সেটা যদি আমাদের দৃষ্টিতে আমরা যারাই প্রতারণা করছে,
যারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ভুক্তভোগী করছে, যারা মিথ্যাচার করছে, এই ধরনের, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা আইপিটিভিতে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছে, এদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় অত্যন্ত সাহসিকতার সাথে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।